আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি না করে কুরবানির টাকা যদি সদকা করে দেয় তাহলে কুরবানি হবে কি না, এই ব্যাপারে অনেক লোক প্রশ্ন করে থাকে যে এত জন্তু জবাই করার দরকার কি, ওই টাকা যদি গরিব মিসকিনদের দিয়ে দিই তো এতে বেশি লাভ হবে, তাদের কাজে আসবে। তো আমি বলে রাখি যে শরীয়ত হলো কোরআন ও হাদিসের নাম, ইসলাম হলো কোরআন ও হাদিসের নাম। শরীয়ত কেউ নিজের তরফ থেকে বানাতে পারবে না, নিজের মস্তিষ্ক থেকে কেউ ফতোয়া দিতে পারবে না। কুরবানির নামই হলো জন্তু জবেহ করার, রক্ত প্রবাহিত করার। সুতরাং যদি কেউ কুরবানি না করে কুরবানির যে টাকা ওই টাকা সাদকা করে দেয়, বরং তার থেকে বেশি টাকা সাদকা করে দেয়, তবুও তার কুরবানি হবে না, সে চরম গুনাহগার হবে। এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বর্ণিত হয়েছে আপনাদের শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ হাদিস নম্বর 1384 মধ্যে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদামা ইয়াউমান নাহরি আমালা আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামিন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ কোরবানির ঈদের দিন এমন কোনো নেক আমল করে না যা রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয়। এই কুরবানি কিয়ামত দিবসে স্ত্রীয় শিং পশম ও খুরসহ আসবে, আর রক্ত ভূমিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং আনন্দ চিত্তে কুরবানি করো। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, এ থেকে বোঝা গেল যে কুরবানির উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা, মাংস ভক্ষণ করা হোক কিংবা নাই হোক। সুতরাং যদি কেউ কুরবানির পরিবর্তে তার মূল্য সদকা করে দেয় কিংবা এর চেয়ে দ্বিগুণ 3 গুণ টাকা বা মাংস দান করে দেয়, তাহলে তার কুরবানি মোটেই সম্পন্ন হবে না। আর এমন হবেও বা কেন? কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাজটি হুবাহু সম্পন্ন করা। তিনি রক্ত প্রবাহিত করেছিলেন, গোশত বা টাকা দান করেননি। হুবাহু কাজ তখনই সম্পন্ন হয় যখন তা আসল বা মূল কাজের অনুরূপ হয়। মিরআতুল মানাজি মিশকাতুল মাসাবির শারাহ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 451। তো এই হাদিস এবং ব্যাখ্যাতে স্পষ্ট হয়ে গেল যে টাকা যদি কেউ দান করে কুরবানি তার হবে না। অনুরূপভাবে ফতোয়া আলমগীরীদের মধ্যে ফতোয়া দেওয়া আছে, তারপরে বাদাইউ সানায়ে বাহারি শরীয়ত সহ আরও অসংখ্য ফতোয়া আমজাদিয়া সহ আরও অসংখ্য কিতাবের মধ্যে সুস্পষ্ট ফতোয়া প্রদান করা হয়েছে যে কুরবানির বদলে যদি এই দিনগুলোতে শুধু একটি নয় বরং কয়েকটি জন্তুর টাকা সাদকা করলেও কুরবানি আদায় হবে না, গুনাহগার হবে, যতক্ষণ পর্যন্ত সেই ওয়াজিব আদায় করবে না। বরং খুদ কুরবানির পশু সাদকা করলেও দায়িত্ব থেকে বের হবে না। হ্যাঁ, যদি কুরবানির দিনসমূহ পার হয়ে যায় আর সে কুরবানি না করে থাকে, তাহলে এখন কুরবানির জন্তু অথবা তার মূল্য সাদকা করতে হবে। ফতোয়া আমজাদিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 311। অনুরূপভাবে বাহারি শরীয়ত হিস্সা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 335 মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কুরবানির দিনে কুরবানি করাই জরুরি। কুরবানির পরিবর্তে যদি কেউ টাকা দান করে তার কুরবানি সম্পন্ন হবে না।